আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ। এই ইন্ডিয়ান সুপার লিগে এখন কিন্তু চলছে কিছুদিনের একটা বিরতি। আইএসএলে অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে আপাতত বেশ কিছুদিনের বিরতি থাকলেও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কিন্তু চর্চা অব্যাহত রয়েছে। অর্থাৎ অনেক দলই কিন্তু নতুনভাবে তাদের দল গঠনের পরিকল্পনা শুরু করেছে আগামী মরশুমের জন্য। সেই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তাই তার জন্য তোমাদেরকে বলবো এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কখনোই তোমাদের অজানা না থেকে যায়। আইএসএলের সবকটা দলই আগামী মরশুমের জন্য কিন্তু কিছু না কিছু ভাবনা চিন্তা এখন থেকেই শুরু করেছে, যে তারা কোন প্লেয়ারকে নিতে চাইছে, কোন নতুন প্লেয়ারকে তারা সাইন করতে পারে, কোন প্লেয়ারকে তারা ছেড়ে দেবে, এইসব নিয়ে কিন্তু আলোচনা চলছে। আর মোহনবাগান সুপার জায়ান্টসেরও কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে। বেশ কিছুদিন আগে আমি কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটাতে আমি বলেছিলাম একজন প্লেয়ারের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। সেই ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর আই বাটনে এবং একদম শেষে আমি কিন্তু সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ তোমরা ভিডিওটা গিয়ে দেখো, তাহলে কিন্তু সেই প্লেয়ারটি সম্পর্কে সমস্ত আপডেটস তোমরা পেয়ে যাবে, যে কার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হচ্ছে। আর এই মুহূর্তে আমি তোমাদের যে আপডেটটা দেবো সেটা শুনেও কিন্তু সমস্ত মোহনবাগান সুপার জায়ান্টস সমর্থকদের মুখে হাসি ফুটবে বলেই আমি মনে করি। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টস যে ফর্মে রয়েছে তাতে কিন্তু তারা এই মুহূর্তে যে কোনো টিমের কাছে অন্যতম একটা ভয়ের নাম। আর এই যে একটা সেট টিম, এই টিমটাকে ঘিরেই হয়তো আগামী দিনের পরিকল্পনা করবে মোহনবাগান সুপার জায়ান্টস। আর সেই লক্ষ্যেই কিন্তু এই টিমের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র এই মরশুম নয়, কিন্তু আগামী বেশ কিছু মরশুমও কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়টিকে সবুজ বেলুন জার্সি গায়ে আবারও মাঠে নামতে দেখতে পারি। তো একজনের নাম তো আমি আগেই বলেছিলাম, সেটা জানতে গেলে তোমাদের ওই ভিডিওটা দেখে নিতে হবে, যেটা আমি আগেই বললাম যে আমি আই বাটন এবং এই ভিডিওটার শেষে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একজন প্লেয়ারের আপডেট পেয়ে যাবে। তো সেটা দেখে নিও। আর সেকেন্ড যার নাম শোনা যাচ্ছে যে তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন সবুজ বেলুনের সাথে, আই হোপ তোমরা তো সবাই বুঝেই গেছো, তবুও আমি নামটা বলে দিচ্ছি, জনি কাউকো। জনি কাউকো কিন্তু খুব সম্ভবত কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবেন এবং আগামী মরশুমেও খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হিসেবে কিন্তু আমরা এই মিডফিল্ড ম্যাস্ট্রোকে দেখতেই পারি। এই মরশুমে যখন থেকে চোটমুক্ত হয়ে জনি কাউকো মাঠে ফিরেছেন, তখন থেকেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের খেলাটাই পুরো পরিবর্তন হয়ে গেছে এবং মাঝমাঠটাকে কিন্তু তিনি একাই কন্ট্রোল করছেন। মাঝমাঠে যে একটা লিডারশিপ রোল, সেটা মিস হচ্ছিল প্রথম বেশ কিছু ম্যাচে, পাওয়া যাচ্ছিল না, যে মাঝমাঠটা একটু ছন্ন ছাড়া লাগছিল, সেটা কিন্তু জনি কাউকো আসার পর প্রায় অনেকটাই মিটে গেছে। তো এরকম একজন প্লেয়ারকে কিন্তু কখনোই মোহনবাগান সুপার জায়ান্টস হাতছাড়া করতে চাইবে না। এখন ট্রান্সফার উইন্ডো ওপেন হলে বা এই সিজনের একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আমরা এই বিষয়ে একদম কনফার্ম আপডেট অবশ্যই পেয়ে যাব। তবে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে জনি কাউকো হয়তো সবুজ বেলুনেই থাকতে চলেছে। এটাও হতে পারে হয়তো শুধু আগামী মরশুমের জন্য নয়, তার সঙ্গে কিন্তু কোনো মাল্টি ইয়ারের কন্ট্রাক্টও করতে পারে সবুজ বেলুন ম্যানেজমেন্ট। পুরো বিষয়টাই কিন্তু আমরা কনফার্মলি জানতে পারবো ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার পর। তো জনি কাউকো সবুজ বেলুনের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করলে বা তিনি সবুজ বেলুনের সঙ্গে আগামী বেশ কিছু মরশুম থেকে গেলে, সে বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, আগেও বলেছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন
নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।